4 বছরেও নিষ্পত্তি হয়নি খুলনা মহানগর বিএনপির ভেতরের কোন্দল দ্বন্দ্ব। খুলনা 2 আসনের মনোনয়ন ঘিরে এখন তা প্রকাশ্যে রূপ নিয়েছে। বর্তমান কমিটি চায় তাদের মধ্যেই কাউকে মনোনয়ন দেয়া হোক, আর সাবেকদের দাবি জনপ্রিয়তার বিচারের মান উন্নয়ন। তবে অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি নিয়ে নির্বাচনে গেলে আসনটি হাতছাড়া হবে, এমন আশঙ্কা তৃণমূলের নেতাকর্মীদের। 2021 সালের 9 ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির কমিটি ভেঙে দেয়া হয়। তাতে মহানগর বিএনপিতে নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনির 1 দশকের নেতৃত্বের অবসান হয়। পরে শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়। তারা দুজন রাকিবুল ইসলাম বকুল অনুসারী হিসেবে পরিচিত। 2025 সালে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতেও নেতৃত্বে ছিলেন তারাই। তবে দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আগের কমিটির নেতারা। 2021 সাল থেকেই নগর বিএনপি বিভক্ত হয়ে পড়ে 2 ভাগে, কার্যালয় আলাদা, কর্মসূচিও আলাদা। জাতীয় নির্বাচনের আগে বিএনপি থেকে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তবে খুলনা মহানগরীতে পাল্টায়নি দৃশ্যপট, বরঞ্চ গ্রুপিং আরও বেড়েছে। 4 বছরে যারা নেতৃত্বে ছিল তাদের মধ্যেই কাউকে মনোনয়ন দেয়া হোক। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়, এমন দাবি বর্তমান কমিটির। খুলনা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমাদের পার্টির হাইকমান্ডকে জানান দিতে চাই যে খুলনা মহানগর বিএনপির মধ্য থেকেই নেতা নির্বাচন করে আগামী মনোনয়ন দেওয়া হোক। দেশনায়ক তারেক রহমানের উপরে আমি বিশ্বাস করি যে উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, কাকে দিয়ে নির্বাচন করালে আমরা আসন পাব এবং খুলনা বিভাগে আমরা মেজরিটি আসন পাব। তবে সাবেকদের প্রত্যাশা পদ নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেবে দল। বিএনপি সব নেতাকর্মী তো আন্দোলনকারী, গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদান আছে এবং যাদের অবদান আছে তারা তো দলের কাছে মনোনয়ন চাইবেই। তার মধ্যে থেকে বিএনপি বাছাই করবে এবং এই বাছাইয়ের মধ্যে আমরা থাকবো সর্বাগ্যে। নেতাদের রেশারেশিতে বিভক্ত কর্মীরাও এর প্রভাব পড়তে পারে ভোটের মাঠে, এমন আশঙ্কাই তাদের। সবাই তো আমাদের নেতৃত্বের আসনে আছে, আমরা কাকে রেখে কাকে করে, কিন্তু দল কেন্দ্রের থেকে একটা সিদ্ধান্ত দিলে সেটা আমাদের জন্য ভালো হয়। মানুষকে ভালোবাসেন, কাছে টানেন, মানুষের সুখ দুঃখের পাশে থাকেন, সেই নেতাকেই বিএনপির মনোনয়ন দেওয়া উচিত। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা 2 জেলার রাজনীতির কেন্দ্র। 2001 সালে এই আসনে নির্বাচন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসনটি পুনরুদ্ধারে নেতাদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব কেন্দ্রকেই নিতে হবে, বলছেন তৃণমূলের কর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক।